সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা তোমাদের কাছে চলে এসেছি একটা খুব সুন্দর ভিডিও শেয়ার করতে। সকালবেলা উঠেই আজকে খুব মনটা খারাপ লাগছে। বেশ কয়েকটা দিন দিদির বাড়িতে খুব ভালোভাবেই কাটলো, যদিও অনেক কাজের চাপ ছিল। এদিক ওদিক ছোটাছুটি করতে করতে এই কয়েকটা দিন চলে গেল, আর আজকেই চলে এলো সেই দিন যে আজকে আমি গৌহাটি ফিরে যাচ্ছি। আর আজকে একটা খুব ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, খুব কমন রেসিপি, কিন্তু আমার মনে হয় সবাই তোমরা এই রেসিপিটা খুব ভালোবাসো খেতে। তো চলো তাহলে দেখে নাও ভিডিওটা শেষ অবধি, কিন্তু তোমরা আমার সাথে থেকো। কি খবর রে? কি খবর? কি খবর? হ্যাঁ, কি চাই তো? এই কয়েকদিনের জামা কাপড় এদিক ওদিক সব ছড়ানো ছেটানো ছিল, আজকে সব নিয়ে একসাথে বসেছি। আর সকাল সকালই আজকে বেরিয়ে পড়বো, কেননা রাস্তাঘাটে এমনিতেই পুজোর একটা সময়, তার মধ্যে রাস্তাঘাটে কখন মিটিং মিছিল এইসবের প্রবলেম যদি চলে আসে তাহলে খুব মুশকিলে পড়ে যাব, তাই হাতে বেশ অনেকটা সময় নিয়েই বেরোবো এখন। তাই সব নিয়ে বসেছি, দেখি এই ট্রলি ব্যাগটার মধ্যে সব একসাথে হয়ে যায় কি না। কেননা যখন এসেছি তখন তো আমি আসার সময় বেশি কিছু জামা কাপড়ও সেরমভাবে নিয়ে আসিনি, আর এখনও যে আমি অনেক কিছু জামা কাপড় কিনেছি সেটাও নয়। আমার দুই মাসি আছে ঘরে, যারা প্রতিদিন কাজ করতে আসে, তাই সেই মাসিদের জন্য দুটো শাড়ি নিয়ে নিয়েছি। আর আমার অনেক দিন, প্রায় 1 বছরের ওপর আমার ব্লাউজ করতে দিয়ে আমি গিয়েছিলাম, সেটা মাঝখানে আর আসা হয়নি, তার জন্য সেই ব্লাউজগুলো সব এবারে নিয়ে এসেছি, সব একসাথে করে এগুলো নিয়ে আসবো। এখন এটা দেখো, মাসির জন্য এই শাড়িটা নিয়েছি, কীরকম লাগলো? খুব সুন্দর লাগছে, দারুণ হয়েছে শাড়িটা। পাখা একটু ওপরে তো, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। পছন্দ হলেই হলো। না না, ভালো পছন্দ। আচ্ছা, মাসি ওটা তো আরেকটা প্লাস্টিকের জিনিস। হ্যাঁ, এটাও খুব সুন্দর। হ্যাঁ, ও পছন্দ করবে, কালারটা ভালো। হ্যাঁ, ভালো লাগবে। আর তার সাথে কাজটা আছে, সুতোর কাজ আছে, খুব সুন্দর লাগে। ভালো লাগে, পছন্দ হবে। ওরা এই কারণেরই পরে। রিক্সাটা এনেছিস? হ্যাঁ, সবই এনেছি। ঠিক আছে, তুই আগে এগুলোর মধ্যে ঢোকা, আর মাছটা ঢোকানো, ফ্রিজে ঢোকানো, সেটার জন্য একটু জায়গা রাখবি। ও তো নেওয়ার মধ্যে মাছটা আছে। হ্যাঁ, তার জন্যই বলছি সব। ওখানে কিন্তু 3টে ওড়না আছে। হ্যাঁ, সব। হ্যাঁ, আরেকজন আমাকে পাহারা দিচ্ছে, আমি বোঝাচ্ছি আর ও বসে রয়েছে সামনে, ও দেখছে আমি কি করছি। এই যে হুলো আবার তাকাচ্ছে গট গট করে। মেজাজে বসে আছো যে, কি দেখছো তুমি? তুমি যাবে আমার সাথে গৌহাটি? যাবে? তুমি যাবে কি বলো? হ্যাঁ, একটু করে এই ছোট্ট ছোট্ট ইলিশ মাছ ছিল, ওই মাথাগুলো আজকে একটু ভেজে নিয়ে এটা আজকে একটু পুঁই শাক রান্না হবে। মাথাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো কোথায় তুলবো বল? ওইদিকে সবজি ও কেটে ধুয়ে নিয়ে নিয়েছে। এটা কি? এটা ডাটাটা। এখানে সবজি ধোয়া, শাকও কাটা হয়ে গেছে। ওই মাছ ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এখন এটার মধ্যে একটু কি কালো জিরে দেবো, তো দিয়ে দে।
না না লাগবে না, মাছের মাথা বলছে সেটা। এখানে আলু, কুমড়ো, বেগুন যা ছিল ঘরে সেইগুলো দিয়ে এই সবজিগুলো এখানে দিয়ে দেওয়া হলো। এই কাজটা খাওয়া হচ্ছে, না হলে একার জন্য আর ইচ্ছা করে না, তো খায় না। না আমি আরেকজন খেলে একটু করে করছি, একটুখানি খেয়ে যাবো আর ওর জন্য রেখে যাবো। জিনিসগুলো আর খাওয়া হয়েছে ও একার জন্য, ছেলে খায় না আর একার জন্য কেউ করেন, ওই কারণে আমি এলে একটু এই শাক, কচু এইগুলো একটু রান্না করে রেখে দিই। হ্যাঁ দে। আর সবচেয়ে ভীষণ মন খারাপ লাগছে যে আমার কালকে একটা ভীষণ সুন্দর একটা ব্লগ আমি রেডি করেও ওটা আমার ডিলিট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, খুব খারাপ লাগছে, এত সুন্দর একটা করেছিল ভিডিও। ওখানে মাটন রান্না ছিল, সামনে মার্কেটে গেছিল, মার্কেটে থেকে মাছ ফাছ এনেছি, সব মাছের ভিডিও ছিল, পুরো ব্লগটা একদম রেডি হয়ে তারপর কিসের জন্য যে হয়ে গেল তার জন্য খুবই মন খারাপ আমার মনে। আমাদেরও খারাপ লাগছে, এত সুন্দরভাবে তুলেছিল। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দে, কিন্তু হলো না। যাই হোক, পুঁই শাক রান্না করে এখন আমি একটু রেডি হব, আজকে দুগ্গা দুগ্গা করে এবার বেরোবো। হ্যাঁ, বেশ কদিন এখন খারাপ লাগছে আমারও, যে মন চলে যাবে, আবার কবে আসবে, দরকারই আসে এখানে কলকাতাতে। এই 4টে দিন কিভাবে কেটে গেল, কিভাবে কেটে গেল দৌড় ভাব করে, আর আমার সাথে সাথে ওকেও ছুটতে হয়েছে। সবারই পায়ের অবস্থা খারাপ, তার মধ্যে তো আমার পায়ের একেবারে যাচ্ছে তাই অবস্থা। এখন শাকটা একটু পরে দেবো, এটা একটু মজুদ, তুই লবণটা দিয়ে দেবো এখানে। খুব ভালো রান্না করা হবে, নিজের হাতে কেটে কেটে এমন একটা সেটা হয়। আর একটু দে, হ্যাঁ ওখানে তো খেলে অনেকদিন পর ভালো লাগে, একটু দিন। ও সকাল সকাল ভাতও রান্না হয়ে গেছে, ভাত মাছ দিয়ে আমি খেয়ে যাবো, আর পুঁই শাকটা ওর জন্য একটু রেখে যাবো, একটু মায়ের জন্য নিয়ে যাবো, আবার কে করবে ওখানে গিয়ে। এটা একটু কিছুক্ষণ মজুক। আর এই যে আমার বাবার ছবি, তাও ও সুন্দর করে রেখেছে বলে, আমার কাছে তো আমি রাখি না, মানে একদম ওপেন, মানে কোনো ফটো আমি রাখিনি বাবা বা এই যে গৌতমদার। আমার দেখলে খুব খারাপ লাগে, মনটা খারাপ হয়ে যায়, বিশেষ করে এইসব পুজো টুজোর সময়। ও এখানে সুন্দর করে রেখেছে, ধূপ টুপ দেয়। আর কি বলবো, পেছনে মা আর বাবার অনেক আগের ছবি একটা, বাবাকে পুরো ভিলেন লাগছে ওই ছবিটায়। এই ছবিটা খুব সুন্দর উঠেছিল। না না, দার্জিলিং না, এটা কোনো বিয়ের বাড়িতে তুলেছিল ওই শেখর না শঙ্করকে। না, কোনটা? এই যে এইটা, হ্যাঁ ওইটা তো দার্জিলিং এর, আর এই গৌতম দা। এখন আমি একটু ক্যাটারিং ফুডের একটু বিজনেসে মানে শুরু করব ভাবছি। ইনি একমাত্র লোক ছিলেন যে আমাকে পুরো একদম খুব সাপোর্ট সব দিক থেকে। যাই হোক, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই আস্তে ধীরে সুস্থে কর। আমি জাস্ট ওই পুঁই শাকটা বসিয়ে এসেছি, ও এখন আমাকে একটু খাবার দিয়ে দিচ্ছে টিফিনে, আর খেয়ে যাব। 45 মিনিটের জার্নি, কিন্তু এই যেতে আসতে আমাদের এত সময়টা লেগে যায়। এখান থেকে দমদমে, আবার আমার ওইখানের থেকে ওই আমার বাড়ি 1 ঘন্টা রাস্তা। এবার একটু খুলে দেখি।
সবজিটা বেশ একটু মজে এসছে। এখন আমি এখানে এই শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে দিলাম। ঠান্ডা জল আইসক্রিম খেয়ে গলা টলার কিছু নেই। নুন সব দেওয়া আছে, পরে আরেকবার হয়ে যাওয়ার পরে একটু দেখে নেব নুন লাগবে কিনা। এবার তার সাথে সাথে আমি এখানে এইটা দিয়ে দিলাম। এটা একটু নরম হয়ে গেলে তারপর একটু ভেঙে দেবো। নিচে দিয়ে দিলাম, এগুলো তো হয়ে যায়। আমাদের এটা রেডি। খুব সুন্দর হয়েছে, আমি টেস্ট করলাম, খুব ভালো হয়েছে। দেখে তো ভালোই লাগছে। হ্যাঁ, দেখে সত্যি ভালো লাগছে না? আমি টেস্ট করে তো দেখলাম সব ঠিক আছে কিনা। খুব ভালো হয়েছে। পুঁই শাক সত্যি আমিও আনতে পারি না ওখানে, মায়ের খাওয়া বারণ বলে লোভে পড়ে খাই। যাই হোক, এই হলো পুঁই শাক। আচ্ছা, আমি কোথায় বসবো? তুই যে এখানে গড়াগড়ি খাচ্ছিস, আমি কোথায় বসবো বলতো? আমি তো এখানে প্যাকিং করতে বসেছি। এটা হচ্ছে আমার দিদির পোষ্য। কেমন ভাবে দেখতে। তুমি ওঠো এখান থেকে, আমি বসবো তো, আমার এখনো গোছানো হয়নি। দেখ কিরকম ভাবে ওখানে, এখানে তোর সোফার মধ্যে ইয়ে করে রয়েছে, আরাম করছে। দেখ, ওঠো ওঠো ওঠো, তোমার মা চলে এসেছে, ওঠো। যাও 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 যাও। বাবা কি করে যে ধরিস তোরা। হ্যাঁ, ওখানে বসো, ওখানে বসো, ওখানে বসো। চলো, ঠিক আছে। আসেনি এখনো? ব্যাস হয়ে গেল 4 দিন একেবারে একদম হুড় করে কেটে গেল। সাধারণত যাস, কিন্তু দুটো ব্লগ এত সুন্দর করলাম, হলো না। ঠিক আছে, এছাড়া আমার কি কষ্ট। যাই হোক, চল। হ্যাঁ, পুজো ভালোভাবে কাটাবি। এখন খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। চলো এবার টাটা, বাই বাই। অনেক সময় হাতে নিয়ে বেরোচ্ছি, কেননা যা কলকাতার রাস্তাঘাটের অবস্থা। ঠিক আছে, চ, বাই। আসছে সামনে, ঢোকা চলে এসছে। জিগু, বাই। এটা কোথায় নামা? জিগু, টাটা। বেচারা সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসছে আমাকে গাড়িতে উঠাতে। অনেকটাই চলে এসেছি, আর সেরকমভাবে কিন্তু কোনো রাস্তায় কিছু প্রবলেম হয়নি, মানে জ্যামে পড়িনি। এখন সিমেন্টসের পাশ দিয়ে যাচ্ছি। এটার পাশেই হচ্ছে আমার ছেলের ডিপিএসএস স্কুলটা। কত এসেছি এইখানে, তো সেটাই এখন খুব মনে পড়ছিল আজকে দেখতে দেখতে। এখানে গাড়িটা কিসের জন্য দাঁড় করালো কে জানে। উনি বোধহয় একটু টয়লেট করতে গেছে। আমি এখন মোটামুটি, এটা কি ভিআইপি বাজার, এখানে রুবিটা ক্রস করে চলে এসেছি, অনেকটাই চলে এসেছি। আজকে বরঞ্চ দেখছি একটু রোদের তাপটা একটু কম লাগছে। গাড়িতে আস্তে আস্তে দুপাশেই দেখছিলাম বেশ বাস দিয়ে সব রাস্তাগুলো অলরেডি মানে ঘিরে দিয়েছে,
বেশ ভালো লাগছিলো, বেশ একটা পুজো পুজো গন্ধ। যাই হোক, এবার ফাইনালি পৌঁছে গেলাম। বাবা বেশ লাইন করেছে দেখছি, কত নম্বর গেট আমার কে জানে। ভেতরে গিয়ে তো বোর্ডিং পাস সব কিছু হয়ে যাওয়ার পরে সিকিউরিটি চেকিংয়ে এসে আমার দুটো হ্যান্ডব্যাগ আর সাইড ব্যাগ দুটোই আমার ধরে নিয়েছে সিকিউরিটি চেকিংয়ে। একটার মধ্যে ছিল বেশ কিছু কয়েন্স, আর আরেকটা বড় ব্যাগে ছিল দিদি বেশ অনেকগুলো পেঁপে দিয়েছিল ওদের গাছে, সেইগুলো। তা যাই হোক, তারপরে আর সেরকম কিছু প্রবলেম হয়নি। আর হাঁটতে পারছিলাম না, একটা গাড়ি দেখেছি, উঠে গেছি, উঠে বসে পড়েছি। যেহেতু আমার নিচের দিকে মানে নিচের তলায় গেটটা ছিল, যেতে হবে, তো প্রথমে ওরা বলছিল লিফটে করে চলে যান, তো তারপরে দেখলো যে না, আমি ব্যাগ নিয়ে সত্যি আর পারছিলাম না, তো নিজে থেকেই বললো যে ম্যাডাম বসুন। তা আমিও গাড়িতে উঠে বসে পড়লাম, আর পারছিলাম না ওই পা নিয়ে এতটা হাঁটতে। তো ওরা একদম মানে গাড়ির ড্রাইভার একদম আমাকে পুরো লিফটের এখানে নামিয়ে দিয়েছে, একদম গেট, যেই গেটে আমার গেট নাম্বার 107 ছিল, ঠিক সেই গেটের সামনে নামিয়ে দিয়েছে। যাই হোক, এখন তো পৌঁছে যাব আর কিছুক্ষণ পরেই গৌহাটি। আর ব্লগটা তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কীরকম ওয়েদার থাকবে জানি না গৌহাটিতে, তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে টাটা।